নমস্কার, কেজি অরিন্দম। এই মুহূর্তে আমি মুম্বাইতে মীরা রোড। গত বৃহস্পতি ঈদের দিন আমি মুম্বাইতে আসছি। এখানে আমি থাকে পেশায় আমি একজন এলআইসি এজেন্ট, হেলথ ইন্স্যুরেন্স এক্সপার্ট এবং তার সঙ্গে বালাজি হেলথ কেয়ারের সঙ্গে যুক্ত। মানুষকে সঠিক পরামর্শ দেওয়াটাই আমার কাজ। তো ধূপগুড়িতে জনসভায় গেলাম, মোদি জনসভায় গেলাম, তারপরে গতকালকে অভিষেকের জনসভা ছিল এবং ধূপগুড়িতে যেখানে যেতাম কাজের সূত্রে সেখানেই কিন্তু একটা রাজনীতির একটা কথা কিন্তু একটা থাকতো। পশ্চিমবঙ্গে এবার কয়টা সিট পাবে, কেন্দ্রে কে আসবে, এই ধরনের আলোচনা কিন্তু সব জায়গাতেই কিন্তু একটা আলোচনায় ছিলাম। সেখানে আমিও অংশগ্রহণ করতাম। আমি কোনো পলিটিক্স করি না, ব্যক্তিগত মতামত থাকতে পারে। কিন্তু আমি যখন বৃহস্পতিবার যখন আমি নামলাম এয়ারপোর্টে, ওখান থেকে আসছিলাম, এককালে সাংবাদিকতা করতাম, অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম এখানকার ভোটের কথা নিয়ে, কবে ভোট ওরা তাই জানে না। হ্যাঁ, তাহলে আপনি কাকে ভোট দিবেন? তো ওরা বলতেছে যে আমি এখনো চিন্তা করি নাই, চিন্তা করে আমি ভোটটা দিব। এইখানে খুব সম্ভব লোকসভাতে 60 থেকে 65% ভোট পোলিং হবে। এবং দেখলাম এখানে বিজেপিটা ফ্যাক্টর না, এখানে হচ্ছে নরেন্দ্র মোদি কিন্তু বিরাট ফ্যাক্টর। এবং অনেকে মুখেই শুনলাম যে দেশকে মোদি যে জায়গায় নিয়ে গেছে সেটা একটা বিরাট ব্যাপার আর কি। হ্যাঁ, এবং লোক ডিসাইড করছে যে কাকে ভোট দিবে। মিরাটটা একটু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তো এখানেও একটু ঘোরাঘুরি করলাম। হ্যাঁ, ওইখানেও দেখলাম যে হ্যাঁ, কেন্দ্রে তো মোদি আসতেছে, মোদি আবার প্রধানমন্ত্রী হবে। আর এইখানে একটা সব থেকে বড় ব্যাপার কি, এইখানে হচ্ছে আপনাকে মানে কাজ করতে হবে। যদি আপনি কাজ করেন তাহলে আপনি থাকবেন, নাহলে আপনি থাকবেন না। এবং প্রত্যেকটা লোকই কাজে ফোকাস। আমি একটা সবসময় একটা কথা বলি, মেহনতকে পিছিয়ে দুনিয়া ঝুঁকতে হয়। এখানে সবাই মেহনত করে, আর আমরা কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মেহনত ছাড়া কীভাবে ইনকাম করা যায় সেই চিন্তাটা কিন্তু আমরা করি। ইভেন মি অলসো। এর মধ্যে কিন্তু পলিটিক্স খুঁজবেন না। আর একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর বাঙালি এবং তারা এখানে সেটেল, ভালো বাঙালি, মানে প্রবাসী, মানে স্ট্যান্ডার্ড বাঙালি যারা, তারাও এখানে সেটেল, তারা এখানেই আছে এবং ভালো আছে। প্রচুর বাঙালি, প্রচুর প্রচুর। আর একটা জিনিস দেখলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই এখানে আসছে, কাজের সূত্রে এখানে আসছে বিভিন্ন রেস্টুরেন্টে, তারপরে কেউ অটো চালাচ্ছে, কেউ কোথায় ফ্ল্যাটে কাজ করছে, কেউ গাড়ি ধোয়ার কাজ করছে। তো আমার যেটা মনে হয় আর কি, যে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি পশ্চিমবঙ্গে। আমাদের জনগণ মানে আমাদের মানে কি বলবো আমি, যদি আমরা যদি বাইরে আসি না, তাহলে বোঝা যায় যে আমরা কোথায় আছি। শুধু পশ্চিমবঙ্গে থাকে পশ্চিমবঙ্গের কথা ভাবলে হবে না, আপনাকে বৃহত্তরের কথা ভাবতে হবে। মানে কাজটা এখানে বিরাট ফ্যাক্টর। এখানে ভোট ফটোগুলো ফ্যাক্টর না, এখানে ভোট ফটোগুলো নেই, একটা কোনো পোস্টার নাই, মানে একটা কোনো এখানে কোনো ইয়ে নাই, কি বলে, কোনো মিছিল নাই, তারপরে কোনো জনসভা যে হবে সেটারও কোনো ব্যাপার নাই। মানে আমি তো মানে স্টান্ট হয়ে গেলাম যে কি ব্যাপার, কোনো মিছিল নাই, তারপরে কোনো পোস্টার নাই। এর একটা ভালো কলেজ, অস্মিতা কলেজ, আর্টস অ্যান্ড কমার্স দেখাচ্ছি মিরা রোডে। তো এটাই ভাবছিলাম আর কি, যে আমাদেরকে কিন্তু একটু ভাবতে হবে এখন, যে যারাই আসুক পশ্চিমবঙ্গের ক্ষমতায়, রাজ্যটাকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, কীভাবে কর্মসংস্থান করা যায়, সেটা কিন্তু ভাবতে হবে। কি ইন্ডাস্ট্রি আনা যায় এখানে, তো মানে ইন্ডাস্ট্রি তো মানে কি বলবো আর কি, মানে প্রচুর কাজের স্কোপ, প্রচুর। যদি কেউ বলে এখন যদি কেউ যদি সরকারি চাকরি খোঁজে তাহলে আলাদা কথা। হ্যাঁ, কিন্তু চাকরি কিন্তু প্রচুর স্কোপ আছে। আর একটা মেহনত করতে হবে। ওই বসে বসে ওই থাকলাম আমাকে হবে, ওগুলো হবে না। মানে কে যে কিভাবে মানে কাজ করছে, এটা আপনি এখানে না আসলে আপনি বুঝবেন না, কিন্তু এখানে আসে বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, মানে এখানে আসে বুঝতে হবে, মানে পুরো ফার্স্ট সিটি, ফার্স্ট। তো যারা এই ভিডিওটা দেখবেন, এর মধ্যে পলিটিক্স খুঁজবেন না। হ্যাঁ, ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার।